বরের জন্মদিনে চলে গেছিলাম বারবিকিউ নেশানে। সবটাই আনলিমিটেড, তার মানে বুঝতেই পারছো যত খুশি তত খাও। টোটালি ছিল 64 রকমের আইটেম। তবে আমার জানার একটু আগ্রহ ছিল 64 রকমের আইটেম যে রেখেছে সেটা কি একটা মানুষের পক্ষে খেয়ে ওঠা সম্ভব? যাই হোক, আমি কতগুলো আইটেম খেলাম সেটা কিন্তু তোমরা গুণে অবশ্যই শেষে কমেন্ট করে জানিও। প্রথমে শুরুটা তো হলো ফুচকা দিয়ে, কারণ ফুচকা ছাড়া বাঙালির সন্ধ্যাটা অসম্পূর্ণ। ফুচকাটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল, একদমই অন্য রকমের। এই সমস্ত লাইভ কাউন্টারের যে সমস্ত খাবার মানে চাট টাইপের জিনিসগুলো, সেগুলো কিন্তু কাউন্টারে গিয়েই খেতে হচ্ছিল। যেহেতু সোনাই আমার সঙ্গে ছিল, সেই জন্য আমি গিয়ে খেতে পারছিলাম না বলে ও প্লেট ধরে আমাকে এনে দিচ্ছিল, আমি বসে বসে তার মজা নিচ্ছিলাম। তারপরে কিন্তু শুরু হয়ে গেল খাবার দাবার দেওয়া। এগুলো আর এনে খেতে হবে না, এগুলো সব প্লেটেই সার্ভ করছিল। এই যা, খাবার দাবারের গল্প বলতে গিয়ে কোন বারবিকিউ নেশানটায় গেছি সেটাই তো বলতে ভুলে গেছি। আজকে গেছিলাম কালীঘাটের পাশেই লেক মলের 4th ফ্লোরে বারবিকিউ নেশানে। বারবিকিউ নেশানের এই আউটলেটটা কিন্তু বেশ সুন্দর। প্রথমে শুরুটা কিন্তু ভেজ দিয়েই হয়েছিল। সমস্ত কিছু দেওয়ার আগে ওরা কিন্তু তার নাম বলে দিচ্ছিল, সমস্ত কিছু নেওয়াও হয়নি। প্রথমেই তো বললাম অত রকমের আইটেম একটা মানুষের পক্ষে খেয়ে ওঠা সম্ভব নয়। আমাদের বলার পরে আমাদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই আমরা নিয়েছি। যেমন কেবল দিয়ে গেল চিকেন চিজ বলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আমি আর একটা নিয়েছিলাম। কারণ এটা তোমাকে একটা দিয়ে যাওয়ার পরেও তুমি যতবার চাইবে ওরা কিন্তু আবারও দিয়ে যাবে, কিন্তু কোনো খাবারই অপচয় করা ঠিক নয়। সেই জন্য প্রথমে অল্প অল্প করেই দিচ্ছিল। সেই জন্য, কারণ এত রকমের আইটেম না একটা একটা করেও যদি খাওয়া হয় তাও কিন্তু শেষ করে ওঠা সম্ভব নয়। আর গ্রিন কালারের যেটা দেখলে সেটা হচ্ছে ভেটকি মাছের কাবাব আর কি, ভেটকি বারবিকিউ। এখন দিয়ে গেল দেখো কোল্ড ড্রিঙ্কস, আর তার আগে দিয়ে গেছে শিক কাবাবটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে গ্রিল প্রন। আর এই সমস্ত বারবিকিউ টাইপের খাবারগুলো আমি যতটা না বেশি পছন্দ করি, আমার কর্তামশাই কিন্তু ভীষণই পছন্দ করে, যার জন্য ওর মনের ইচ্ছেটা কিন্তু আজকে একদম পূরণ হয়ে গেছে। মন ভরে চিকেন কাবাব, টাংরি কাবাব সমস্ত কিছু খেয়ে এখন আমরা চলে এসেছি মেন কোর্সেও দেখো এত রকমের আইটেম রয়েছে, সেই জন্য সমস্ত কিছু একটু একটু করে নিলেও স্বাদ বোঝা সম্ভব নয়। সেই জন্য এই সমস্ত জিনিস আর নিও নি। আর এখানে আছে চাট আর স্যালাডের কাউন্টার, পাশে রয়েছে আইসক্রিমের কাউন্টার। আমি প্লেটে নিয়ে নিয়েছি একটু বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি, একটু পোলাও, আর সঙ্গে নিয়েছি একটা বাটার নান, আর নিয়েছি একটা মুর্গ মশালাম বলে একটা ছিল, আর হচ্ছে মাটন রোগান জোশ। কলকাতায় এসে কোনো রেস্টুরেন্টে আনলিমিটেড বাফেট কিন্তু আমাদের এই প্রথমবারই, তবে ভীষণ ভালো লেগেছে। এবার কিন্তু আরও মজা পেয়ে গেছি, মাঝে সাঝে এরকম এসে মন ভরে খাবার খেয়ে তৃপ্তি করা যাবে, কারণ খাবারগুলো এতটাই দুর্দান্ত ছিল। বারবিকিউ নেশার নাম শুনলেই তো বোঝা যাচ্ছে বারবিকিউ আইটেমগুলো অবশ্যই ভালো হবে। তবে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সবটাই কিন্তু আমার ভালোই লেগেছে, কিন্তু ডেজার্টটাই একটু ফিকে লেগেছে। ডেজার্টে এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে বেকড মিহিদানা। এত সুন্দর করে সন্ধ্যাটা কাটালাম যে মনটা ভরে গেল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কতগুলো আইটেম শেষ পর্যন্ত খেতে পারলাম।